আসসালামু আলাইকুম। সাজানোর যে কোনো জিনিস দেখতে সুন্দর, ঠিক সেমভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি আমরা সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল একটি প্রফেশনাল লুক আসবে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে কিংবা প্রফেশনাল একটি লুক দেওয়ার জন্য লোগোর পাশাপাশি একটা ব্যানার আর্ট কিন্তু বড় ভূমিকা পালন করে। একটি প্রফেশনাল চ্যানেল আর্ট কিভাবে ক্রিয়েট করতে পারি সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে শেয়ার করব। অলরাইট, ফার্স্টে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যেটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া গুগল প্লে স্টোর থেকে ক্যানভা ডিজাইন নামে এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ক্যানভা খুবই দুর্দান্ত, খুবই জনপ্রিয় একটি ডিজাইন অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আপনারা প্রায় গ্রাফিক ডিজাইন করতে পারেন। মোবাইল ফোন দিয়ে আপনারা অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন কিন্তু করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের চ্যানেলের জন্য কীভাবে একটি আর্ট আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এর জন্য আমাদের কোনো প্রকার গ্রাফিক ডিজাইনের স্কিলের প্রয়োজন পড়বে না। এখানে অসংখ্য টেমপ্লেট থাকবে, সেগুলোকে কাস্টমাইজেশন করে আমরা কিন্তু আমাদের মতো একটি ডিজাইন তৈরি করতে পারবো। ফার্স্টে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ফার্স্টে এখানে সাইন আপ করতে হবে ফেসবুক কিংবা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। এখানে সাইন আপ করে নেবেন। পরবর্তীতে এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে অসংখ্য ডিজাইনের টেমপ্লেট রয়েছে, আর আমরা দেখব কিভাবে একটি চ্যানেল আর্ট ক্রিয়েট করতে পারি কিংবা ডিজাইন করতে পারি। তো নিচে চলে আসার পর দেখতে পারবেন ইউটিউব চ্যানেল আর্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আমাদের সি অলে প্রেস করব, তাহলে অসংখ্য টেমপ্লেট আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন একটা নতুন ইন্টারফেস ওপেন হয়েছে। তো আমরা একটি স্ক্রল ডাউন করি। এখানে কিছু টেমপ্লেট রয়েছে যেগুলোর জন্য আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে, পেমেন্ট করতে হবে, কিন্তু অসংখ্য ফ্রি ডিজাইন রয়েছে, টেমপ্লেট রয়েছে। আমরা অবশ্য এখান থেকে ফ্রি যে টেমপ্লেটটা রয়েছে সেটা নিয়ে কাজ করব। এখান থেকে স্ক্রল করে আমরা নিচে চলে আসব এবং এখান থেকে আমাদের জন্য একটি টেমপ্লেট আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে আমাদের পছন্দ মতো একটি টেমপ্লেট আমরা সিলেক্ট করব। ওকে, তো আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। তো এই যে একটা ফ্রি টেমপ্লেট আমরা পাচ্ছি, তো এটাকে আমরা কাস্টমাইজেশন করব। সেজন্য এই ডিজাইনের উপরে আমরা প্রেস করব। দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেসে কিন্তু আমরা আসলাম। এখন এই যে টেমপ্লেটটা রয়েছে, এই যে ডিজাইনগুলো রয়েছে, এই যে এলিমেন্টস কিংবা এই যে আইকনগুলো রয়েছে, এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে আমাদের অনুযায়ী। এখানে ফার্স্টে কিছু ট্যাক্স রয়েছে, এই ট্যাক্সগুলোকে আমরা কাস্টমাইজেশন করব। ফার্স্টে আমরা এই ট্যাক্সগুলোকে কাস্টমাইজেশন করব। এর জন্য আমরা এই ট্যাক্সের উপর ডাবল প্রেস করব। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটাকে কেটে দিব। তারপরে আমাদের চ্যানেলের যে নামটি রয়েছে সেই নামটি এখানে টাইপ করব। আমি আমার চ্যানেলের নামটি দিচ্ছি AM VD টেক। ওকে, AM VD টেক। তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলের নাম এখানে লেখা হয়ে গেছে। এখন ডান পাশে আরেকটি রয়েছে, এটাও সেমভাবে ডাবল প্রেস করব। তারপর এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নামটি আবার দিয়ে দিব। ওকে, এখান থেকে আবার আমাদের চ্যানেলের নামগুলো দিয়ে এখানে আমরা আবার ব্যাকে চলে আসব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের চ্যানেলের নাম দুই পাশে দুইটা হয়ে গেছে। এখন নিচে আরেকটা ট্যাক্স দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কাস্টমাইজেশন করব। এখান থেকে আমরা এই ট্যাক্সটাকে কেটে দিয়ে আমাদের চ্যানেলের যে নামটি রয়েছে সেটা সেমভাবে এখানে লিখে দিব। আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিব। ওকে, তারপর আবার আমরা ব্যাকে চলে আসব। তারপর এই ট্যাক্সটাকে আবার কাস্টমাইজেশন করব আমরা। তারপরে আমরা এখান থেকে সেমভাবে আমাদের নাম কিংবা আমাদের কিছু সোশ্যাল মিডিয়া থাকে সেগুলোকে আমরা এখন কানেক্ট করতে পারি। লাইক এখানেও আমি সেমভাবে আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি AM VD টেক। ওকে, VD টেক। তারপরে আবার আমরা ব্যাকে চলে আসি। এখন এখানে মিডিলে একটা লোগো রয়েছে, এই লোগোটাকে চেঞ্জ করব। ফার্স্টে এই যে লোগোটা রয়েছে সেটাকে ডিলিট করে দিব। তারপর এখানে প্রেস করব, তারপর ডিলিট আইকনে প্রেস করে তারপরে এটাকে ডিলিট করে দিব।
তারপরে এখান থেকে প্লাস আইকনে প্রেস করব, তারপরে এখান থেকে গ্যালারি, তারপরে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিব অবশ্যই। তারপরে এখান থেকে আমাদের পিএনজি যে পিকচারটা রয়েছে কিংবা পিএনজি যে আমাদের লোগোটা রয়েছে সেটাকে ইনপুট করতে হবে। এইভাবে কাস্টমাইজেশন করতে হয়, এই বিষয়টি মূলত শেয়ার করেছি। এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, যে টেমপ্লেটটা আপনার চ্যানেলের সাথে যায় কিংবা আপনার পছন্দ সেই টেমপ্লেটটাকে সিলেক্ট করে ওইটাকে কাস্টমাইজেশন করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখন আমরা কি করব, আমাদের এই ডিজাইনটাকে আমরা সেভ করব। সেজন্য সেভ আইকনে প্রেস করব, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এবং এখান থেকে এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। আশা করি আমাদের আজকের এই ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। তাছাড়া ফেসবুকেও কিন্তু আমাদের একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে একটি পোস্ট করতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।